ওভেনে আমি আজকে চিকেন কাবাব বানাবো। তো চিকেন কাবাবটা কিন্তু আমি বাংলাদেশের স্টাইলে বানাবো, স্বামী কাবাব যেটাকে বলে। তো এই ছোট ছোট চিকেন টুকরোর সাথে আমি হলুদ আর লবণ দিয়ে নিছি। আমার এখানে চিকেন আছে 1 পাউন্ডের মতো, এটা চিকেন ব্রেস্ট। আর 1 পাউন্ডের জন্য আমি এখানে আধা কাপ টুর ডাল যেটাকে বলে, ওই আধা কাপ টুর ডাল সারা রাত ভিজায় রাখছিলাম, ওইটাই দিয়ে দিচ্ছি। তার মানে 1 পাউন্ডের চিকেনের জন্য আমি আধা কাপ টুর ডাল দিয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প সামান্য হলুদের গুঁড়া, আমার চিকেনটায় আগেই হলুদের গুঁড়া দিয়ে দেয়া ছিল, তো এখন অল্প সামান্য হলুদের গুঁড়া, এটা ধনে গুঁড়া, আদা কুচি অল্প স্লাইস, পেঁয়াজগুলো আমি গোটাই দিয়ে দিচ্ছি কারণ এটাতে আমি লাস্টে ব্লেন্ডার করব। কয়টা কাঁচামরিচ, গরম মশলার গুঁড়া এগুলো অল্প দিব, আর মরিচের গুঁড়া, লবণ, সব কিছু মশলা দিয়ে অল্প সামান্য পানি দিয়ে আমি 450 প্রিহিট ওভেনে আধা ঘন্টার জন্য দিয়ে দিব সিদ্ধ করার জন্য। আমি মিডিয়াম শেলফে দিয়ে দিচ্ছি। ডালটা আর চিকেনটা কিন্তু আমার মাস্ট বি সিদ্ধ হতে হবে। আর ডাল চিকেন সিদ্ধ হওয়ার জন্য কিন্তু খুব বেশি পরিমাণে পানি দিতে হবে না, জাস্ট অল্প সামান্য পরিমাণে, কারণ ওভেনে বেশি পানি লাগে না সিদ্ধ হতে। সিদ্ধ হওয়া হয়ে গেলে ঠান্ডা করে এর মধ্যে আমি 2টা ডিম দিয়ে ব্লেন্ডার করে নিব। আর 2টা ডিমে দেওয়ার পরে এর মধ্যে আমি ধনে পাতা, কাঁচা মরিচ, কাবাব মশলা আপনারা চাইলে কেনাটাও ব্যবহার করতে পারেন অল্প সামান্য পরিমাণে। আর কাবাব মশলা না থাকলে গরম মশলার গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, মানে আমি যা যা মশলা দেওয়ার, আর 1 স্লাইস লেবুর রস, সব কিছু দিয়ে একসাথে আমি ব্লেন্ডার করে নিব যাতে আমার পরে কোনো মশলাটা দিতে হয় না। আর এখানে আমি এ পর্যায়ে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ বেরেস্তা, মানে কাবাবে আপনারা যা যা মশলা অ্যাড করার কাঁচা, সেই কাঁচাটা কিন্তু আপনারা এখানে দিয়ে দিতে পারেন। আর আমি যখনই ব্লেন্ডার করি আমার কানের মধ্যে কিন্তু প্লেনে চড়া যে এগুলি আছে ফোম টাইপসের, ওইটা কানে দিয়ে নিই, কারণ এই ব্লেন্ডারগুলোর বেশ ভালো সাউন্ড হয় আর এটা কিন্তু কানে এফেক্ট পড়ে। তো আপনারাও কিন্তু এটা করতে পারেন, কারণ মনে হবে যে ব্লেন্ডারের সাউন্ডটা সহ্য করতে পারতেছেন, বাট আসলে এটা কিন্তু কানে অনেক বেশি এফেক্ট হয়। তো আমি বাসায় বসে যখনই ব্লেন্ডার করি আমি কানের মধ্যে দিয়ে নিই। তো আমার চিকেনটা ভালো করে ম্যাশড হয়ে গেলে আমি বেক করতে যাব। ব্লেন্ডার করার এক পর্যায়ে আমার মনে হয়েছিল আমার চিকেন আর ডালটা অনেক বেশি ড্রাই, তো আমি আরও একটা ডিম দিয়ে দিলাম। এই ডিম দেওয়াটা কিন্তু আপনাদের উপরে ডিপেন্ড করবে কতটা বেশি ড্রাই হলে একটু ডিম দিয়ে দিলেই কিন্তু সফট হয়ে যায়। আর সফট হয়ে গেলে আপনারা একটু সামান্য পরিমাণে ব্রেড ক্রাম্প ইউজ করবেন, তাহলেই পারফেক্ট হয়ে যাবে। তো আমার আরেকটা ডিম দেওয়ার পরে আমি আবারও ব্লেন্ডার করে নিচ্ছি। দেখেন আমার পারফেক্টলি হয়ে গেছে। এরপরে কিন্তু আমি বেক করতে যাব, আর বেক করব আমি প্যানে। যে প্যানটায় আমি বেক করব ওই প্যানটায় একটু অয়েল ব্রাশ করে নিব। আর গ্রাইন্ডারের এইটা কিন্তু এই কাঁটাটা অনেক রিস্কি, তো ফার্স্টেই আপনারা কাঁটাটা উঠাইয়া নেবেন, নাহলে কিন্তু হাত কেটে যাবে, অনেক বেশি শার্প থাকে। আমার একবার হাত কাটছিল বেশ ভালোই। তারপরে আমি বেক করার জন্য কাবাবটা আমি সেট করে নিচ্ছি আমার বেকিং প্যানে। আমার সুবিধা মতো আমি হাত দিয়ে সেট করে নিচ্ছি, তো আপনারা আপনাদের সুবিধা মতো করবেন। হাত দিয়ে সেট করার পরে আমি যে আকারে স্লাইস করব ওই স্লাইসটা কিন্তু আমি এখনই করে নিব, যেহেতু এটা ডাল আছে আর ডাল থাকার কারণে বেক করার পরে স্লাইস করলে ভেঙে যাবে। স্লাইস করার পরে এর উপরেও একটু অয়েল ব্রাশ করে নিব। অয়েল ব্রাশ করে ভালো করে আমি বেকিংয়ে দিব। তো আমি এটা 450 ফারেনহাইটে প্রথম শেলফে বেক করব। যেহেতু আমি এটা ভাজা করব তাই আমি প্রথম শেলফে বেক করে নিব। আমার টোটাল টাইম লাগছিল 50 মিনিটের মতো বেকিংটা। তো আপনারা যদি বেশি কম হয় টাইমটা ডিপেন্ড করে তো কত পরিমাণে কতটুকু, তো ওটা আপনারা একটু বেকিং টাইমে বারবার বের করে চেক করে নেবেন প্লিজ। আমি মাঝখানে বের করে কাবাবটা চেক করে নিয়ে আবার দিয়েছিলাম। সো টোটাল 55 মিনিট। দেখেন আমার ওভেনের কাবাব ডান।
চিকেন কাবাব। সো আমি এটা অনেক বেশি গরম, একটু ঠান্ডা হোক তারপর খুলবো। সো ভিতরটা কিন্তু সফট, নিচেরটা কিন্তু ঠিকই আমার কালার হয়ে গেছে, আপনাদের দেখাই। কারণ এটা ঠান্ডা হলে তখন ফয়েল থেকে আমি খুলে ফেলবো। আমি এই ফয়েলটা না দিয়ে যদি এটা বেক করতাম আরও বেশি ভালো হতো, কারণ নিচে আমি বেশি তাওয়া তেল ব্রাশ করে নেই। যাই হোক, একটু খাই দেখি। বিসমিল্লাহ। মজা লাগে।